সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গেল, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের মায়েরা, বোনেরা দাঁড়িয়ে গেল, সীমানা কাট করে দিয়েছে। সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে দেয়, ও নবী পাকের সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ কাম আল্লাহ পাকের হুকুমে 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তলোয়ারটা হাতে নিলেন, ঝান্ডাটা হাতে নিয়ে হুজুর আমার ময়দানে নেমে গিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত শরীফ পড়েন, যুদ্ধ খানা করে যায়। ও যুবকেরা, উনার ডান হাত কানা কেটে দিল, তোমাতে পারলো না, আটকাতে পারলো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাম হাত কেটে দিল, তোমাতে পারলো না, আটকাতে পারলো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা দাড়ি টুপি করে চেপে মুখটাকে ঘুরিয়ে ধরে উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এই দাঁতে মুখে থুতনি দিয়ে দাড়ি দিয়ে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিল। জোরে বলবেন না? ডান হাতে ঝান্ডা, ডান হাত কেটে দিল, বাম হাতে করে তুলেছিল। সাহাবা দুটো হাতই নাই, তারপরও কিন্তু দমাতে পারছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের একটা বলতা কামড়ালে, পিঁপড়ে কামড়ালে সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকি। হুজুরের দুটো হাত নাই, তারপরও দিনের জন্য যুদ্ধ চালাবার জন্য ঝান্ডা দাড়ি থুতনি দিয়ে চেপে ঝান্ডা তুলে যুদ্ধ করে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! আল্লাহ এত খুশি হয়েছেন, ওনাদের শানেই তো আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। দাদুন আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু আগে বলেছে আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর খুশি হয়ে গেছি। জোরে বলবেন না? ওজন্যই তো আল্লাহ সাহাবাদের উপর ভালোবেসে বললেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি না,
আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা করেছেন। হাদিস শরীফে এসেছে লাউ কানা নবিয়্যুন বাদি লাকানা ওমর। আমার নবী বলেছেন যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না বা নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ ওমর ফারুক আল্লাহ নবী বানাতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তাতে যেতেন ওই রাস্তায় ইবলিস পা দিত না। আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের আলোচনাটা বাদ দেবে না। সুবহানাল্লাহ বলবেন না। তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। বলেন না সুবহানাল্লাহ। শরীরে যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া টাপ্পি দেওয়া সেলাই করা থাকতো। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা ছিলেন, পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন, জোরে বলবেন না, পৃথিবীর অর্ধেক যিনি শাসন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, ইনারা হলেন আমাদের ইসলামের খলিফা। কি জীবন তারা করে গেছে, বলেন সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, অগ্নিয়গিরি, লাভা জিওগ্রাফি আমরা পড়েছিলাম। লাইট টেস্ট করেছিলাম, মালভূমি, সমভূমি লাইট টেস্ট আমরা স্কেচ করেছিলাম, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছিলাম জিওগ্রাফি। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে জমিন ফেটে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বার হয় না, দাবালন শুরু হয়ে যায়। এখন জিওগ্রাফি সাবজেক্টে জিওগ্রাফিতে এগুলি আসে। দাবালন এই কদিন আগে আমেরিকা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, আমেরিকা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সিটিতে দাবালন হয়ে গেল। বলবেন হুজুর খুশি বলেন না, মুসলমান মানুষের কষ্টে খুশি হতে পারে না, এটা আমার ঈমান। জোরে বলো না, নিরীহ মানুষের কষ্টে আমরা খুশি হই না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, কথা ঠিক না ভুল? আমার ইসলাম আমাকে মানা করেছে। কেন অশান্তি? আজকে কিছু কিছু নিউজ দেখলে সত্যি আমাদের মধ্যে খুব কষ্ট দেয় যে কি মানুষ এত নোংরা জায়গায় চলে গেল, মানুষের চিন্তাটাকে মানুষ বিসর্জন দিয়ে দিল। মানুষত্ব, হিউম্যানিটি মানুষের মধ্যে আর না, দিন দিন কমে যাচ্ছে। কি জানো কি হয়ে গেল? কথা ঠিক না ভুল বলছি? আমরা ধর্মের খেলাতে ব্যস্ত আছি, মানবতার খেলায় ব্যস্ত না, মেলবন্ধনের খেলায় ব্যস্ত নয়, সম্প্রীতির খেলায় ব্যস্ত নয়, আমরা অশান্তির খেলায় ব্যস্ত আছি, আমরা রক্ত খেলতে ব্যস্ত আছি। বলুন আস্তাগফিরুল্লাহ। ঘৃণা লাগে, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের। পশু তাদের থেকে মানুষ খারাপ হয়ে গেছে। আমি কত কয়েক মাস আগে সোশ্যাল সাইটে ভিডিও দেখছিলাম, কোন জায়গায় বন্যা হয়েছে, প্লাবন হয়ে গেছে, সেখানে একটা শুকনো কিছু একটা তক্তার উপরে একটা বানর আছে আর একটা বাঘ আছে। বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, কথা বলে না, বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, একসঙ্গে মনে হয় যায়, অসুবিধা হয়। বাঘ বানর অসুবিধা হবে, বাঘ ছাড়বে, এটা ছাড়বে, কিন্তু ওই অবস্থায় বাঘটা বানরটাকে কিছু বলছে, একে অপরের মধ্যে খুশিতে খেলা খেলাছে। অনেকে দেখেছে, কি বলতো, আমি দেখেছি সোশ্যাল সাইটে। একটা পশুর মধ্যে দেখেন কতটা তার মনে দয়া, মানুষের মধ্যে বর্তমান দয়া নাই। ঘৃণা লাগে ভাবতে গেলে, লজ্জা লাগে। আজকের ধর্মের মধ্যে অশান্তি করতে চাও, কেন করতে চাও? তুমি তোমার ধর্মের নিয়ম কানুন পদ্ধতি মানো, আমি আমারটা মানি। আমার উচিত না আপনার ধর্মের কোন নিয়মে আমার আগুন তোলা, আপনার উচিত না আমার ধর্মের কোন বিধান আগুন তোলা। এই তো আজকে ধানবাজারে কত আমার হিন্দু ভাইরা আছে, দোকানদার ভাইরা আছে, বাইরে আছে, প্রশাসন ভাইরা আছে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক না ভুল বলছি? এই আমি দেগঙ্গার উপর থেকে আসলাম, দেগঙ্গা আমার হিন্দু ভাইদের তানাদের মানে কীর্তন হচ্ছে সম্ভবত, আমি ঠিক জানি না, তারপরে মনে হয় কীর্তন হচ্ছে বা ধর্মীয় কোন প্রোগ্রাম, রাস্তা কি সুন্দর তারা ক্লিয়ার করে দিয়েছে।
কথা ঠিক না ভুল বলছি? আবার এই বেড়াচাবা চৌমাথা থেকে গঙ্গার দিকে গেলে হিন্দু মায়েদের বাম দিকে একটা মন্দির আছে, আমরা অনেক সময় এদিক দিয়ে আসি, মন্দিরে তাঁদের পুজো হয়, ধর্মীয় ব্যাপার, হওয়াটা স্বাভাবিক। কেন করবেন? আমি আমারটা করলে তিনি তাঁরটা কেন করবেন? তিনি তাঁরটা করলে আমি আমারটা কেন করব? এটা ভারতবর্ষ, এটা জাতি ধর্ম বর্ণ সবাই আমরা কাঁধে কাঁধে মিলে বাস করি। ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছে, এই সংবিধানে ভারতবাসী যে তার মৌলিক অধিকার, যে তার ধর্মের বিধান মাথা উঁচু করে পালন করবে। ঠিক না ভুল বলছি? কি সুন্দর তারা পালন করে। রাস্তা যখন আমরা আসি ক্লিয়ার, প্রশাসন ভাইরা চৌমাথায় তো 24 ঘন্টা সার্ভিস দিয়ে দিচ্ছে। রাত 1টার সময় এলো হুজুরটাকে পাস করে দিচ্ছে, 12টা এলো পাস করে দিচ্ছে, আর সন্ধ্যে 6টায় এলো পাস করিয়ে দেয়। কি কথা গুণ না ঠিক বলছি বলে আমার ভাইরা বাচ্চা দিতে। কিন্তু কেন কেন এগুলি হবে? আমাদের একে অপরের মধ্যে হিংসা, একে অপরের মধ্যে নোংরা বাক্য ছড়াছড়ি কেন হবে এগুলি? কথা ঠিক না ভুল বলছি? কেন হবে? আমরা কি মানুষ না? আমাদের কি মানুষ নয়? আমরা কি সভ্য সমাজের নাই? সেই বর্বরতা, সেই জাহিলিয়াত, সেই ঐক্য, সেই জাহিলিয়াত, যে সময়ে কোনো বিধান ছিল না, নিয়ম ছিল না, কানুন ছিল না, মানব যে যার মতন খেয়ালে চলে। লজ্জা লাগে বলে আমাদের কিছু কিছু মানুষ আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার বিরাট একটা প্ল্যান চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজের নিরীহ হিন্দু মুসলমান, তাদের মধ্যে ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসা এতটাই মজবুত, এত চেষ্টা করে সাকসেসফুল হতে পারছে না। আল্লাহ আমাদের সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ মাথা উঁচু করে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দুঃখ লাগে আমাদের, এটা কি সে বাংলা না যে বাংলায় গড়ে উঠেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? ওর এক বিদে দুটি কোষে হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি হিন্দু তাহার। সেই বাংলা যে বাংলায় সম্প্রীতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিখিয়ে দিয়েছে, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন, যেই বাংলায় আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান 29 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, যে বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধে মিলিয়ে মাথা উঁচু করে বাস করার জন্য সংস্কৃতি শিক্ষা দিয়ে গেছে। জোরে বলে, জোরে বলা যাবে না? কি অশান্তি, কি ফিতনা এগুলো। গত কদিন আগে আমার এই ভাষা বক্তব্য দ্বারা যদি কেউ দুঃখ লাগে, আমি আপনার কাছে হাত জোড় করে করজোরে ক্ষমা পাবো। আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমার ইসলাম আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না। ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলাম আমাকে গাইডলাইন বন্দি করে দিয়েছে। এর বাইরে আমি যদি মুসলমান হয় যেতে পারবো না। আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি এর বাইরে যেতে পারবো না। কেন? আল্লাহ যে আমাকে বন্দি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। দুঃখ লাগে। কদিন আগে আমি দেখছিলাম যে ওই আমাদের বাংলারই একটা জেলা আছে নদিয়া, বাংলা একটা জেলা আছে মুর্শিদাবাদ, বাংলা এই মুর্শিদাবাদ বলে বা নদিয়া বলে। সেখানে একটা নিউজ আমি দেখছিলাম এই গত কদিন আগে মুর্শিদাবাদ কাশিম বাজার বলে একটা জায়গা, কাশিম বাজার। আমার এই বক্তব্য দ্বারা যদি কেউ ভাবেন কোন ধর্মকে আমি ছোট করছি, আপনার চিন্তাটা ভুল হবে। আমার বলার উদ্দেশ্য এটাই যে এই নোংরা লোকেদের নোংরা চিন্তায় কেন আমরা মতওয়ারা হই? আমরা কি পারি না হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে, সেটা যেই ধর্মের মধ্যে হোক, নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন তৈরি করতে পারবো না? আজকে যদি নোংরা গুলোকে আমরা লোকগুলোকে আমরা যদি দমাতে না পারি, আগামী দিন তো আমাদের সমাজে আমরা বাস করতে পারবো না। এই নোংরা লোকেদের বড় বড় দাঁড় বেড়ে যাবে। ঠিক না ভুল বলছি? আমাদের চেষ্টা করতে হবে, শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু জৈন বৈদ্য দলিত না, না, ভারতবাসীকে শেষ করতে হবে। আজকে কদিন আগে দেখছিলাম যে মুর্শিদাবাদের কাশিম বাজার একটা জায়গা, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে, হিন্দু ভাইদের কালী মন্দির। এই গত এক সপ্তাহ আগের কথা বলছি। মুর্শিদাবাদের কাশিম বাজারের কালী মন্দিরে সিসিটিভি ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন। একটা যুবক ছেলে গিয়ে হিন্দু ভাইদের কালী মন্দিরে লাথি মেরে মূর্তিটা ভেঙে দিয়েছে। বলেন যদি কোনো মুসলমান করে থাকে ঠিক করে, যারা ভুল করেছে আপনার ইমানে বলেন তো দেখি, মুসলমানটা শাস্তি হওয়া উচিত না উচিত না? ধর্ম থেকে না অন্যায় থেকে? হ্যাঁ, এটাই হলো বড় কথা। কে কোন ধর্ম আমি জানি না, অন্যায় করলে শাস্তি হবে। আজকে আমাদের সমাজে ধর্ম থেকে শাস্তি দেওয়া হয়, এটাই তো ভুল হয়ে যায়।
ধর্ম অন্যায় থেকে শাস্তি দান। কোন মুসলমান অন্যায় করলে শাস্তি দান, ধর্ম জন্য নয়, অন্যায়ের জন্য। কোন অন্য সংস্কৃতির লোক অন্যায় করলে শাস্তি দান, ধর্ম নয়, অন্যায় থেকে শাস্তি দান। দুঃখ লাগে এগুলো আমাদের। গত পরশু দিনে ঘটনা বলছি, এই পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা বারুইপুর বিন্দাখালী, উত্তর ভাগ বিন্দাখালী, ওই পাশে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। বলে কেন যুবকটাকে প্রশাসন ভাইয়ের, আমি প্রশাসন ভাইদের ভালোবাসা দাঁড়াই, প্রশাসন ভাইয়েরা আমাদের এইখানটায় আছে, ঠিক না ভুল বলছি? ঝড় পানি, গরম ঠান্ডা বৃষ্টি, ঝড় তুফান, তারপরেও কিন্তু রেনকোটটা পরে পানির সময় আমার প্রশাসন ভাইয়েরা মোর মাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এত গরম হয়েছে, ঘেমে লেগে যাচ্ছে, সেই প্রশাসনের উর্দিটা পরে এই চৌমাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, ঠিক না ভুল? এত কনকনে ঠান্ডা, দাঁড়াতে পারি না আমরা, তারপরও প্রশাসন ভাইয়েরা জ্যাকেট পরে ওইখানে দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, ঠিক না ভুল বলছি? তারপরও প্রশাসন ভাইদের মধ্যে কিছু ঘৃণিত, কিছু নিকৃষ্ট লোক, তারা সুপারিশের অজুহাতে চাকরি পেয়ে গেছে। ওরা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। কারা? শুধু মুসলমান নয়, ভারতের লোকেদের। কদিন আগে ভিডিও দেখলাম, হরিয়ানা একটা জেলার একটা হরিয়ানার একটা জেলা, সে ওই জেলা কনস্টেবলকে প্রতিদিন বলে মুসলিমদের মহিলা নিয়ে রেপ করবে। ফালতু কথা আপনাকে বলতে আসি। এই পুলিশটা ভারতের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না ভুল? প্রশাসন ভাইয়েরা আমাদের এইখানটায় আছে, প্রশাসন ভাইদের আমরা সর্বাবস্থা স্যালুট জানাই। কিন্তু এই নিকৃষ্ট, এই নোংরা হীন মানসিকতা প্রশাসন না, না, ওরা প্রশাসন, ওই প্রশাসনের পোশাকটাকে তারা কুলাঙ্গুলা তৈরি করছে। ওই নোংরা লোকটা এই প্রশাসন হওয়ার যোগ্যতা তো দূরের কথা, আমাদের জুতো পাওয়ার যোগ্যতা ওর নাই। প্রত্যেক দিন বলে মুসলিম পাড়া থেকে মুসলিম মহিলা লিয়ে রেপ করব। এই কনস্টেবলটা কেঁদে কেঁদে 3টে ভিডিও ছেড়েছে, বলছে আমি প্রতিদিন মুসলিম মেয়ে পাবো। কত জঘন্য চিন্তা! একটা প্রশাসনের যদি এই জঘন্য চিন্তা হয়, সাধারণ লোক কোন কোথা যাবে? একটু আমি কাউকে ছোট করতে আসি, আবার বলছি, প্রশাসন ভাই আমাদের সবসময় সম্মানের জায়গায় ছিল, আছে, থাকবে, ঠিক না? অবশ্যই কত কষ্ট, সেই কোথা থেকে এসে কোথায় পোস্টিং হয়ে ডিউটি করে যাচ্ছে, বছরে একবার মায়ের মুখ দেখতে পাচ্ছে না কাছে কাছে। এটা কম বিসর্জন নয়, কিন্তু সব জিনিসটা অর্থ দিয়ে হয় না। মানুষের শান্তির কাছে অর্থ কাজ করে না। ভ্যান চালাই যে সেও মাঝে মাঝে বলে, ভাই ভাড়া যাবে না, চলো না ভাই 100 টাকা, 50 টাকা আমার 100 টাকা। কেন? একটু শান্তি পেতে চায়, একটু নিজের অন্তরে খুশি উপভোগ করতে চায়। অনেক সময় যারা গাড়ি ভাড়া কাটে, ভাই যাবে ভাই কলকাতা এয়ারপোর্ট, না 1812 হয় 2200 দেবো, 400 বেশি না ভাই, 2500 দেবো, যাবো ভাই, যাবো না রে ভাই, 3000, আরে যাবো না। কেন? একটু ফ্যামিলি গেলে শান্তি পেতে চায়, ওয়াইফকে নিয়ে, মা বাপকে নিয়ে, আত্মীয়দের নিয়ে একটু সময় কাটাতে চায়, কথা ঠিক না? সেই প্রশাসন ভাইয়েরা আমাদের সব ছেড়ে দিয়ে তারা আমাদের এই সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্য ডিউটি পালন করে যাচ্ছে। ওনারা কি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই। আবার বলছি, আমাদের অন্তরে রয়েছে থাকে, আমাদের আমরা স্যালুট জানাই। কিন্তু এই জঘন্য প্রশাসনগুলিকে যদি তোমার এতই নোংরা চিন্তা হয়, পতিতালয়ে চলে যাও। কথা বলছেন না? পতিতালয়ে চলে যাও। আল্লাহ পাক এই নোংরা হীন মানসিকতা যারা প্রশাসনের ডিপার্টমেন্টে জব করছে, এই হীন মানসিকতার লোকদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, ওই বিন্দাখালী ওখানে মসজিদের মেম্বারে পেচ্ছাপ করেছে, বলছে একজন নেশা করিয়ে মদ খাইয়ে তাকে যুবকটাকে নাকি ভুলিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কোন লোকের যদি এই চিন্তা হয় মুসলমানদের মেম্বারে গিয়ে পেচ্ছাপ করে দেয়, ভালো বলে মনে হয় কি আপনার? ইসলামকে ছোট পারবেন কেন? ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলে, যে দিনের হিফাজতকারী আল্লাহ, সেই দিনকে আপনি কি মিটাবেন? ফেরাউন মিটে গেছে, সাদ্দাম মিটে গেছে, নমরুদ মিটে গেছে, হামান মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, শাইবা মিটে গেছে, আবুল বুখতারি মিটে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে আজও উড়ে বেড়াচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আবু জেহেলের ঝান্ডা ওঠেনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে উঠছে। জোরে বলো।
কোরআনকে তুমি শেষ করবে কি? আমার আল্লাহ যে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলে, পৃথিবী একদিকে হয়ে যাবে, কোরআন শরীফ তখন চিন্তা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কাশিমনগর, এই কাশিমনগরে এই কালী মন্দিরে ঢুকে হিন্দু ভাইদের মূর্তি লাথি মেরে ভেঙেছে। কি গালিস কাজ বলেন, কি ঘৃণিত কাজ বলেন তো। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে, ছেলেটাকে অ্যারেস্ট করে ছেলেটার নাম প্রকাশ হয়েছে তাপস মণ্ডল। লজ্জা লাগে কেন আমাদের হিন্দু মুসলমান কেন লাগাতে চাই? আমরা তো লাগাচ্ছি, আমরা তো ফিতনা করছি। আজকে এখানে বাজার বলে আমার ভাইয়েরা কিন্তু চিকেন বিরিয়ানি করেছে, ঠিক না ভুল বলছি? কেন? সবাই আমরা চাই না আমাদের মেলবন্ধন নষ্ট হোক, ঠিক না ভুল বলছি? একদিন নাই চিকেনই খেলাম তো কি হয়েছে? কথা ভুল না ঠিক বলছি? আজকে এই সমাজের সুন্দর পরিবেশটা অটুট রাখার জন্য আমাদের মেলবন্ধন, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, কাঁধে কাঁধ মেরে চলাটা, এটাকে মজবুত রাখার জন্য আমরা আমাদের চিন্তা বদলে দিচ্ছি। এটাই তো আমাদের সংস্কৃতি। কথা ভুল না ঠিক বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে এগুলো দেখলে। হাম কাপড়া দেখে পহচান লেতা ও কোন সেই এনআরসি, সিএ, এনপিআর, হাওড়া জেলার উলবেরিয়ার পাশে যে ট্রেন ভেঙেছিল না, মাথায় টুপিতে লুঙ্গি পরে, জানেন আপনারা? বেশ কিছুদিন পরে নেটে, পেপারে, পত্রিকায়, সোশ্যাল সাইটে, নিউজে ভিডিও আসলো, খবর হলো ওগুলো মুসলমান নয়, মিথ্যা টুপি পরে কাজ করেছে। আজও পেপারে, আজও আমি মিথ্যা বলি। তখন কেউ কেউ ভাষণ দিয়ে আমরা কাপড়া দেখে পহচান ও কোন হে। আর আজকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলা থেকে সব হিন্দু ভাই বোনেরা সব ফিরছে ট্রেনে করে, কারা যেন লাথি মেরে মেরে কাঁচগুলো ভাঙছিল, কারা যেন ট্রেনের কাঁচগুলো লাথি মেরে মেরে ভাঙছিল, কারা যেন ট্রেনকে দাঁড় করিয়ে সামনের গ্লাস ভাঙছিল, কারা যেন এসি ডিব্বার কাঁচগুলোকে লাথি মেরে মেরে ভাঙছিল। এখন কাপড়া থেকে পেছান কোন হে? কেন আমাদের উপর হিংসা? আমাদের করে কেন আপন করতে পারছে? এই তো পাশে বাদুরিয়া, মাসের কেল্লা তুমি বাদুরিয়া পুরা মাসের কেল্লা পৃথিবী জানার সান্নিধ্যে কি হিন্দু, কি মুসলমান, কি জৈন, কি বৌদ্ধ, কি দলিত, কি আদিবাসী, কি পাঞ্জাবি, কি গুজরাটি, কি শিখ, কি বৌদ্ধ, জানার সান্নিধ্যে আসলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন প্রখর করার জন্য একটা তাদের মধ্যে একটা উদ্দীপনা, একটা আলাদা জজবা তৈরি হতো। মাসের কেল্লা পৃথিবী সোহবতে বসলে কথা ঠিক আছে না? আন্দোলন এক এক দিকে কোথায় হিন্দু ভাই গড়ে তুলেছে, কোথায় মুসলমান গড়ে তুলেছে, কোথায় দলিত গড়ে তুলেছে, কোথায় আদিবাসী গড়ে তুলেছে। এই গোটা ভারত জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক ভারতবাসী আন্দোলন গড়ে তুলেছে। ইংরেজ আমার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক বলছে না? আজকে কেন আমাদের ভালোবাসা নষ্ট? আজকে আমাদের মেলবন্ধন কেন নষ্ট হবে? কদিন আগে সোশ্যাল সাইটে পোস্ট হলো কি আপনার ওই নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন? এগুলো বলে আপনাদের অসুবিধা হয়? আপনাদের কি মনে হয় আমি কোন সম্প্রদায়কে ছোট করছি? না, আবার বলছি কেউ আমার কথায় নোংরা চিন্তা নেবেন। আমি সব সম্প্রদায় আমি ছোট করার আমি অধিকার কেন রাখবো? আমি আমার ইসলামের অনুসারী, আমি আমার ইসলামের আকীদায় মজবুত। জোরে বলো, জোরে বলো। আমার অধিকার নাই অন্য সম্প্রদায়কে গালি দেওয়া, এটা আমার অধিকার নাই। না ঠিক বলছি আমার ভাইয়েরা? নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন? বলেন কার নাম? অবভিয়াসলি মুসলমান। নাসির পাঠান অবশ্যই মুসলমান। কদিন আগে ফেসবুকের একটা অ্যাকাউন্ট দেখলো নাসির পাঠান কি পোস্ট করেছে না, পোস্ট করেছে যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। অন্যায় করেছে না ঠিক করেছে? এই নাসির পাঠানের শাস্তি হওয়াটা উচিত না উচিত নয়? হতে পারে সে মুসলমান, মুসলমান হওয়ার জন্য নয়, অন্যায় যেন শাস্তি হোক। শাস্তি দাও। নাসির পাঠান ফেসবুকের অ্যাকাউন্ট, সেখান থেকে পোস্ট করা হচ্ছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে, অন্যায়। যদি মুসলমান হয় শাস্তি দাও। আমরা বলছি যত করা শাস্তি তত করো। আমাদের এইরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার, এরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার। যার মনের মধ্যে এত নোংরা চিন্তা থাকে, ওই জঘন্য নাসির পাঠান আমাদের দরকার নাই। কুলাঙ্গার এটা, ঠিক বলছেন? এটা নাসির পাঠানের নামে কুলাঙ্গার। এটা যত কড়া শাস্তি হয় নাসিরকে দেন আপনারা। প্রশাসন ভাইরা তাদের আবার স্যালুট জানাচ্ছে, আবার ভালোবাসা জানায়। প্রশাসন ভাইরা এই নাসির পাঠানের অ্যাকাউন্ট থেকে তাকে অ্যারেস্ট করে আসল নাম প্রকাশ হলো অজয় কুমার।
কেন দাঙ্গা লাগাচ্ছেন, কেন ফিতনা লাগাচ্ছেন? কই আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই তো, কোনো ভেদাভেদ নাই তো, কোনো অশান্তি নাই তো, আমরা তো মেলবন্ধন নিয়েই তো চলাফেরা। কই আজকে তো আমার হিন্দু ভাইটা তাদের মন্দিরে এদিকে মাইক লাগলে কই গান বাজায় না, কই হিন্দু ভাইদের মন্দিরে পুজো হলে কই আমরা তো বক্স লাগিয়ে গজল বাজাই না। এটাই তো মেলবন্ধন, এটা তো আমাদের সংস্কৃতি। আল্লাহ আমাদের সংস্কৃতি অটুট রাখেন, বলুন আমি জোরে বলেন আমি। জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা হীন বাজে ঘৃণিত নোংরা লোকেদের নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমার ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা জমিন ফেটে আগুন বের আসছে। সেই ক্যালিফোর্নিয়ায় কদিন আগে দাবালন হয়ে গেল। হুজুর খুশি হলেন না? খুশি হতে পারি না, কিন্তু ওরা এতদিন ইসরায়েলকে অস্ত্র দিয়ে লেবানন, সিরিয়া, হামাস, গাজা তাবা বানিয়ে ফেলেছে, আর বাচ্চাদের ভিডিওগুলোকে দিয়ে আনন্দ দিয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটিতে কেউ বোম ফেলেনি, কেউ বোম ফেলেনি, কেউ বোম ফেলে না। আল্লাহর তরফ থেকে গজব শুরু হয়ে গেছে, ঝড় হয়েছে, আগুন জ্বলেছে, আর পানি হয়েছে। যাবে কোথায়? পালাবার রাস্তা। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন। আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেন। নবীকে ফেলবে গর্ত করেছে, নিজেই পরে নবীকে বলে ভাইপো যদি একটু তুলতে। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। মুসলমানের ক্ষতি করতে যেও না, মুসলমানকে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক হুজুরের 16 থেকে 17 জায়গায় ছিঁড়া লোকদের এই জুব্বা উনি বলে নিয়ে যাও, ওই আপনার যে লাভা পাশে লাভা সামনে ধরবে। হুজুরের ছিঁড়া জুব্বা লাভা সামনে ধরে আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে না, এবার উল্টো দিকে ফিরে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার জামানায় ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা বাড়ি করেছিলেন ঘর। কে হযরত আব্বাস? সাহাবারা জানাকে জিজ্ঞাসা করলেন আপনি বড় না নবী বড়? উনি জবাব দিচ্ছেন আল্লাহু আকবার, বলে বড় তো নবী। সুবহানাল্লাহ, বলে বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেল, বড় আমার নবী। জোরে বলবে না সুবহানাল্লাহ। নবী পাকের নিজের চাচা বলছে বড় আমি না, বড় নবী, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, খালি দুনিয়ায় আগে এসেছি, বড় আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাড়ি করেছিলেন, বাড়ি আমার নবীকে দেখেছিলেন। নবী গেলেন চাচা জানের বাড়িতে, ছাদ দেওয়া বাড়ি দেখে নবী বলে চাচা জান বাড়ি করেছে, পানি বার হবার ড্রেন নালা করেন না, ওই নালাটা আমার নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বুখারী শরীফের সিয়াস উলামা হাজরাতরা জানেন, হযরত ওমর ফারুকের জামানায় সাহাবারা ওই রাস্তা থেকে নববী শরীফে নামাজে গেলে ওই পানি বার হয়ে রাস্তাটা কাদা হতো। তো ওমর ফারুককে বিচার দিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে ড্রেনটা পানি বার হয়ে রাস্তা কাদা, নববী শরীফ আসতে অসুবিধা হয়, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন। আরো তো তিনটে দিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ডাকলেন, আসলেন, এসে বললেন ও নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনার বাড়ির এই পানি ড্রেন নালা দিয়ে বার হয়ে রাস্তা কাদা, সাহাবারা যান নববী শরীফে একটু অসুবিধা হয়, যদি ঘুরিয়ে নিতেন। আরো তিনটে দিতেন। আহা, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু, আমার ঘোরাতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আমি করে ঘুরিয়ে দিই, তবে এই নালাটা কিন্তু আমি করি না, এই পানি বার হওয়ার নালাটা আমি না, এটা আল্লাহর নবীর নিচে হাতে বসিয়ে। বললেন না সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন খাত্তাবে বেটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার জুররাত এত হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন আমি ওমর ওটাকে ঘোরাতে পারবো না, যেটা আমার নবী নিজে হাতে করেছেন আমি খাত্তাবের বেটা এত অধিকার হয় কি, যেটা নবী নিজে হাতে বসিয়েছেন ওটাকে আমি ঘোরাতে পারি। ও নবী পাকের সাহাবারা, নবী পাকের চাচা জানের ঘরের এই নালা ড্রেনের পরিবর্তন হবে না, রাস্তাটা পাল্টে
এই রাস্তা বন্ধ করে দাও, আর এই রাস্তা থেকে কেউ নববী শরীফে যাবে না, এটা বন্ধ করে দাও, রাস্তা অন্য করে দাও, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে। ওই নালা আমি ওমর বন্ধ করতে পারবো না, ওটা যে সরকারের তো আলান নিজে হাতে করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসা, এটা আমার নবী সাহাবাদের প্রেম। হযরতে মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছেন, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। নববী শরীফে যখন হজ করতে সামনে দিয়ে নবী পাকের গেলে আমার নবী কাঁদতেন। সাহাবার বলতে, হুজুর কেন কাঁদেন? এটা মুসআবকে দেখো, আজকে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়ে গেছে। কে? মুসআব, যে জামাটা একবার গায়ে দিয়েছিল দ্বিতীয়বার আর গায়ে দেয় নাই। আজকে ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করে দিয়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইসলামের দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দুটো হাত কেটে দিয়েছে, শহীদ হয়ে গেলেন। ৭০টা সাহাবা শহীদ। নবী পাক বলে, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে গিয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে নবী দেখছেন আর কাঁদছেন, আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কবরে দুজন করে সাহাবা, দুজন বাকি আছে। একজন আমার নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। 40 বছর বয়স। নবী পাক দেখছেন, সেই দূর থেকে নবী পাকের ফুফুজান সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছেন আর কাঁদছেন, আর জামানে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি শহীদ হয়ে গেছে, শুনেছি আমার ভাই আমিরে হামজা তার গলা থেকে নিয়ে চুনচু কাফেররা চিরে কলজা দুটোকে কেটে বার করে নিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো নাকি কাফেররা উঠিয়ে নিয়ে চলে গেছে। এই দুটো চাদর এনেছি, একটু আমার ভাইয়ের গায়ে দেবো, আর ভাইয়ের লাশটা একবার দেখবো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরে। নবী কাঁদেন আর বলেন, জুবায়ের, আমার নবীর নিজের ফুফুতো ভাই, মাকে কি একটু আটকে দাও, মাকে আমার চাচাদানের লাশের কাছে আসতে দিও। তোমার মা যদি চাচাদানের লাশটা দেখে যা আর সহ্য করতে পারবে না। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, মা আপনার যা হবে। মা কাঁদেন আর বলেন, এই দুটো চাদর একটু চাচার ভাইয়ের গায়ে দেবো, আর একবার ভাইয়ের লাশ দেখবো। কাঁদছেন আর বলছেন, মা নবী পাক আপনাকে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা বড় চাদর, একটা ছোট চাদর। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন চাদরটা কাকে দিয়ে? নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বড় চাদর আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদর আমার চাচাজানের গায়ে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে। এত আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলফিকারতাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলেন, হুজুর দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলো।